যে আমাদের মানে হাজারো শীতরোগ পেশেন্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা আগে মানুষ কখনো দেখে নাই। স্ক্রিনে যখন জমা হয় বডি এটাকে ফরেন মনে করে, তখন বডি এটাকে অ্যাটাক করে এই মেলানোসাইটসের ফাংশনটাকে ধ্বংস করে, তখন মেলানিন তৈরি হয় না। আমার নাম ডাক্তার বি.কে. দত্ত। আমি গণস্বাস্থ্য থেকে পাশ করেছি। আমি বিটিলিগো সম্বন্ধে একটু বলতে চাই। আমার বিটিলিগো হয়েছে 20 বছর আগে, মানে সেতি রোগ। তাই এটা আমি গণস্বাস্থ্যে একটা গবেষণা কেন্দ্র সৃষ্টি করেছিলাম জাফর ভাইয়ের নেতৃত্বে। আমরা 5000 সেতি রোগ নিয়ে গবেষণা করছি। বাংলাদেশে 100টা প্রশ্নের সম্মুখীন করাইছি প্রতিটা রোগীকে। ওখানে আমাদের অনেক খড়কুটো পোড়াইতে হয়েছে। 100টা প্রশ্নের উত্তর মানুষ দেয় না। এগুলোতেও খুব ভালো রেজাল্ট আসেনি। আমি বুঝতে পেরেছি যে ওনার পয়েন্টটা হচ্ছে যে থ্যাংক ইউ। ওনার পয়েন্টটা হচ্ছে যে সেতি রোগ ন্যাচারালি ভালো হয়। তো আলহামদুলিল্লাহ এটা আপনারা অনেকেই জানেন বা হয়তো সবাই জানেন প্রায়, যে আমাদের মানে হাজারো সেতি রোগ পেশেন্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা আগে মানুষ কখনো দেখে নাই। এখন সেতি রোগ ন্যাচারালি ভালো হয়, এটা তো আমি পাবলিশও করেছি। গত মাসে আমি পাবলিশ করেছি ইন্টারন্যাশনাল জার্নালে, যেটা ভেরি হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে পাবলিশ গত মাসে। আমি পাবলিশ করে দেখিয়েছি যে এই ফাংশনাল অ্যাপ্রোচেই রোগ ভালো হয়, এবং সেতি রোগের মতো যেটা মানে আমেরিকান মেডিকেল ওয়ার্ল্ডে অলরেডি বলা হয়েছে কোনো ওষুধ দেওয়ার দরকারই নেই। এখন আমেরিকান চিকিৎসায় আমাদের আমেরিকাতে কোনো ওষুধে দেয় না এখন। এখানে তারা বেটিলিমাস ক্রিম দিচ্ছে বা কোনো ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার করছে, বাট এটার কোনো কিছুই কাজ করে না এরকম একটা ডিক্লারেশন চলে আসছে। তো আমি গত মাসে পাবলিশ করেছি যেটা ভালো হয় এবং এই ফাংশনাল ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচে ভালো হয়। উনি যেটা বলছেন, ডক্টর পি যেটা বলতে চাচ্ছেন, তো ভালো হওয়ার উপায়টা কি? আমাদের যখনই মেলানোসিস বাধাগ্রস্ত হয় টু মেক দ্য মেলানিন ফর বা দ্য মেলানোসাইট সেলগুলো আছে আমাদের স্কিনে, তখন মেলানিন তৈরি হয় না, তখন ব্রাউন কালারটা আর থাকে না, তখন কালারলেস, এটা ডিসকালার হয়ে যায়। কেন আমাদের শরীর এই মেলানোসাইটসকে অ্যাটাক করছে? আমাদের মেটাবলিক ইস্যু থেকে আসা টক্সিন গুলো যখন লিকি ঘাট হয়ে শরীরে ছড়িয়ে পড়ে, তখন যে কোনো জায়গায় জমা হতে পারে। স্ক্রিনে যখন জমা হয় বডি এটাকে ফরেন মনে করে, তখন বডি এটাকে অ্যাটাক করে এই মেলানোসাইটসের ফাংশনটাকে ধ্বংস করে, তখন মেলানিন তৈরি হয় না। এখন তার সমাধানটা কি? যে কারণে আমাদের লিকি গাট বা পেটের মূলত ইনফেকশন থেকে লিকি গাট হয়ে সেই টক্সিন গুলো কখনো কখনো ভাইরাস ব্যাকটেরিয়া গুলো আমাদের বেরিয়ে এসে স্কিনে এসে জমা হয়, ডিফেক্টিভ কিছু প্রোটিন অ্যামালয়েড প্লাকও তৈরি হয়। তাহলে আমাদের মেটাবলিক ডিসফাংশন মূলত হচ্ছে যেটা হলো যে ব্যাকটেরিয়াল ইনফেকশন মূলত এখান থেকে শুরু হয়। এবং এর জন্য কি করতে হবে? আমাদের যে কারণে আজকে আমাদের এই যুগের ব্যাকটেরিয়া গুলো নষ্ট হয়, ফার্ম রেসড অ্যানিমাল ফ্যাট গুলোর কারণে। ফার্ম রেসড অ্যানিমাল নাম কি? মাংস, যে সব ধরনের মাংসগুলো যে ফার্মে তৈরি হয়, অনেক অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে। আর হচ্ছে যে দুধ, গরু থেকে আসা দুধগুলো তো গরু থেকে আসে, গরু তো অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। আর তারপর হচ্ছে যে ডিম, মুরগির ডিম যেটা আমরা ফার্ম থেকে এনে খাচ্ছি, এই ডিম, দুধ এবং মাংসগুলো যেটা ফার্ম বেস, এটাই অ্যান্টিবায়োটিক এসে আমাদের গুড ব্যাকটেরিয়া নষ্ট করে। এখন তখন ব্যাড ব্যাকটেরিয়া যেগুলা অপরচুনিটি ব্যাকটেরিয়াগুলো বেড়ে যায়। আপনি দেখবেন বাজারে সব খাবারের মধ্যে চিনি দেওয়া আছে। একটা বিস্কুট খাবেন চিনি, চা খাবেন ও সুগার ফ্রি চা, তার দুধের মধ্যে চিনি দেওয়া আছে। তো এই চিনিটা আমাদের অপরচুনিটি ব্যাকটেরিয়াগুলোকে গ্রো করায় বেশি করে, তখনই গিয়ে আমাদের লিকি গাট হয়, ইনডাইজেশন তৈরি হয়, আস্তে আস্তে সেতি সোরাইসিস এগুলো তৈরি হয়। এখন সেতি সোরাইসিসের মধ্যে সোরাইসিসটা দ্রুত ভালো হয়ে যায়, খুব দ্রুত, কারণ সোরাইসিসের টক্সিন লেভেলটা মোর কোলন বেস যখন ইনফেকশন হয়, কোলন বেস, এই জন্য কফি নিমা করলে দ্রুত সোরাইসিস ভালো হয়ে যায়। কিন্তু যেহেতু সেতির ক্ষেত্রে মানে কোলন বেস না, সেতির ক্ষেত্রে মোর অ্যাবাউট ডিসবায়োসিস, মোর অ্যাবাউট মেলানোসাইটস, সেই জন্য একটু সময় লাগে। ছোট বাচ্চাদের দ্রুত ভালো হয়, কারো এক সপ্তাহ ভালো হয়েছে আমি দেখেছি, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, কখন কয়েক মাসও লাগে। কিন্তু এটাকে কোনো অভিশাপ, এটাকে পারিবারিক মানে কোন ধরনের ফ্যামিলি হিস্ট্রি, অভিশাপ এগুলো না বলে, এগুলো জাস্ট মেটাবলিক ডিসফাংশনকে ফোকাস করতে হবে। আস্তে আস্তে নিউট্রিশন ইমব্যালেন্স ঠিক করার পরে, ইনফেকশন কমানোর পরে, লিকি গাট ঠিক করার পরে, স্কিন কিছু সাপোর্টিং মেডিসিন আমেরিকাতে বানিয়েছে, ওই স্কিন সাপোর্ট মেডিসিন দেওয়ার ফলে আস্তে আস্তে সিরিজগুলো ভালো হয়
এবং আমাদের পেশেন্টদের সেটাই তার প্রমাণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জরুরি কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার সাথে মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেসগুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তো বা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে, এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টেকমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার intakemats.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনার আগের ছবিটা। আসসালামু আলাইকুম, আমি রাসেল। এই যে মাস্ক ছাড়া কথা বলতেছি, আমি যেখানে যাইতাম নিজে সামাজিকভাবে একটু নিজেকে মনে করতাম। স্যারের উসিলায় আল্লাহ তাআলা আমার স্মৃতিরোগ ভালো করছে। বিটিলিগো যেটা সেতী ছিল, এখন পুরোপুরি ভালো হয়ে গিয়েছে। তো সেই জন্যই আসলে আপনার আমার সাথে ভার্চুয়ালি দেখা করা। আপনি যদি একটু বলতেন যে আপনার যে ভিটিলিগো ভালো হয়েছে, এখন কতদিন লেগেছে আপনার? 2 থেকে 2.5 মাস এরকম। 2 থেকে 2.5 মাস লেগেছে না? তো একটু যদি বলতেন ভিটিলিগো আগে কেমন ছিল, এখন কেমন আছে? আগে তো ছিল পুরো সাদা, ছিল সাদা লাগতো দেখতে। কোন কোন জায়গায় ছিল আপনার?
গলাতে। গলাতে বেশিরভাগ ছিল না? আর হ্যাঁ। শরীরে অন্য কোথাও ছিল, হাতে বা মুখে বা না, পিছনে? না ওইদিকে ছিল না। ওই ছিল না? গলা ছিল। আচ্ছা 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 আচ্ছা। তো এখন এটা আপনার নরমালি বাদামি কালার চলে আসছে। বাদামি কালার চলে আসছে না? আচ্ছা 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 আচ্ছা। তো একটু যদি দেখাবেন আমাদেরকে, দর্শকদের দেখান একটু, যদি এখন পুরোপুরি ভালো একটু দেখেন তো এই কতটুকু তো আছে দেখি। গলা গলা। মাশাআল্লাহ, এত সব বাদামি কালার। তো এখন হ্যাঁ। জিনিসটা স্বাভাবিক একেবারে না? মাশাআল্লাহ।